বন্ধুরা আমাদের গাছে ছিম হয়েছিল, ছিম ভেঙে নিয়ে এসেছি। এটা ভাজা হবে। লাল শাক নিয়ে এসছে, এই যে পাতাওয়ালা, দেখুন লাল শাক। এই কপি শাক ভাজা হবে, তুলে নিয়ে এসেছি। তো আপনারা সাথে থাকুন। এই কপি শাক, লাল শাক, আলু দিয়ে ভাজা হবে, দেখতে থাকুন। আমার আলু কাটা হয়ে গেছে, শাক কাটা হয়ে গেছে, ছিম কাটা হয়ে গেছে, পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা সব কাটা। পেঁয়াজ কাঁচা লঙ্কা চুরুনি নিচে নুন দেওয়া মেলানো হয়ে গেছে। এবার ডিমটা ভাঙবো, ভেঙে বন্ধুরা এটাকে আমি ফাটিয়ে নেবো আমলেটটাকে। করুন, আমি সর্ষের তেল ব্যবহার করছি আজকে। তো সর্ষের তেল দিয়ে দিলাম আমলেট করার জন্য, আর একটু দিয়ে দিচ্ছি। আমলেটটা ভালো করে তৈরি করবো। তেলটা আমি চারিদিকে ফেলেই দেবো। আচ্ছা, আমার তেল ফেলানো হয়ে গেছে, আমি আমলেটটা তৈরি করে নেবো। এবার দেখুন আমলেট করছি। বন্ধুরা আমলেটটা উল্টিয়ে দিলাম, এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ হচ্ছে। তৈরি গেছে, তো আমি উঠিয়ে নেবো এক এক করে বাটিতে। আমি পিস পিস করে কেটে নিয়েছি, তো আপনারা দেখতে পাচ্ছেন। বাটির মধ্যে রাখছি, কড়ার থেকে উঠিয়ে দেখুন উঠিয়ে নিয়েছি বাটির মধ্যে। আমলেট হয়ে গেছে। কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম অল্প করে, ডালে 1 চামচ ডালের নুন দিয়ে শুকনো লঙ্কা নিয়ে নেবো। এখান দিয়ে দুটো, অনেক শুকনো লঙ্কা আছে আমার ডিবাতে। শুকনো লঙ্কা দিয়ে দিলাম, ফোড়ন দিয়ে দিলাম, জিরি মৌরি পাঁচফোড়নটা একসাথে দিয়ে দিলাম। অল্প একটু পেঁয়াজ দিয়ে দিলাম, অল্প করে রসুন দিয়ে দিচ্ছি ফোড়ন, হলদি দিয়ে দিচ্ছি এর মধ্যে। আজকে ডালে কি হলদি দেওয়া ছিল না সিদ্ধ করার সময়, তো এখন তেলে অল্প দিয়ে দিচ্ছি, তো মিলিয়ে যাবে ডাল। এখানে আমার ডাল সিদ্ধ হয়ে আছে, তো আমি এই ডালটা ঢেলে দেবো এবার কড়াইয়ের মধ্যে। এবার ভালো হয়ে গেল, ডাল ঢেলে নিলাম। এই যে ফোড়ন দেওয়া হয়ে গেল ডালি। ডালটা একটু ফুটে গেলেই নামিয়ে দেবো। দেখুন এখানে আমার প্রেশার কুকারে ভাত রান্না হয়ে গেছে। আগের থেকে আমি ভাত রান্না করে রেখে দিয়েছি, তো একে আমি ঢাকা রেখে দিচ্ছি। ভাতটা একটু আমি সিদ্ধ করে নেবো প্রেশার কুকারে করি। আর সিদ্ধ করে আমি কি করব, জলটা ফেলে দেবো। এটা এটা হচ্ছে ওলকপি শাক আছে। আর একদিন ফুলকপি শাক রেখে দিয়েছিলাম, আজকে ওলকপি। নুন ছিটিয়ে দেবো, শাকটা তাড়াতাড়ি গলে আসবে, সেই জন্য শাকে ফোড়ন দেবো। 4-5টা লঙ্কা নিয়ে নিয়েছি। আমার ডাল হয়ে গেছে, পুরো ফুটে গেছে। লঙ্কা কালো জিরে দিয়ে দিলাম, মৌরি দিয়ে দিলাম, মৌরি ফোড়ন নিয়ে নিলাম একসাথে। সব সিদ্ধ করে নিয়েছি বাচ্চার জন্য। ডাল আর ডিম খাবে। শাক সিদ্ধ করে ঢেলে নিয়েছি এখানে। দেখুন আমার শাক এই যে জল ঝরিয়ে নিয়েছি, এবার রান্না করব। এখানে রাখছি আমি জল। বন্ধুরা তেল গরম হয়ে গেছে, 1 চামচ নুন দিয়ে দিলাম। এবার আমি ফোড়নগুলো এক এক করে ঢেলে দেবো। দেখুন এই ফোড়নগুলো আমি সব পেঁয়াজ আর রসুন সব একসাথে দিয়ে দিলাম। এই সিমগুলোও দিয়ে দিলাম। পেঁয়াজ রসুন হয়ে গেছে, আপনারা সবাই মিলিয়ে লাল হয়ে গেছে, তো আমি আলু ভাজা দিয়ে দিলাম। আলু কাটা লাল শাকটা ঢেলে দেবো, আলু ভেজে শিখে লাউ দিয়ে দিলাম, বন্ধু চিনি দিয়ে দিলাম, কপি শাকটা দিয়ে দেবো এর মধ্যে। বন্ধুরা এখানে আমার শাক রান্না কমপ্লিট হয়ে গেছে, আপনাদের দেখিয়ে দিলাম।